শান্তিনগরে তিনজন মারা গেছিল বোম ব্লাস্টে, যার প্রধান হচ্ছে আমাদের বিপ্লব কি নাম, নায়েক। তাকে বাঁচাবার জন্য মুখ্যমন্ত্রী এত প্রাণ কাঁদছে কেন? গতকালও আমরা দেখলাম ঠিক যেভাবে সন্দেশখালিতে শেখ শাহজাহানের গুন্ডা বাহিনী ইডির অফিসিয়ালসের ওপর অ্যাটাক করেছিল, গতকালও ঠিক একই জিনিস আমরা দেখলাম। এবং মুখ্যমন্ত্রী বারবার উস্কাচ্ছেন কেন? এইসব গুন্ডা মাফিয়া ক্রিমিনালদের প্রোটেক্ট করছেন কেন? কেন বলছেন যে বাড়ির মহিলারা তোমরা বেরিয়ে এসো হাতা খুন্তি বটি ঝাঁটা নিয়ে? কেন? সন্দেশখালীর মা বোনেদের জন্য ওনার মন কাঁদে না? সন্দেশখালীর মা বোনেরা যাদের ইজ্জত লোটা হয়েছে, রাতের পর রাত তিনি যাবার সময় পান না, আর আজকে এই বিপ্লব নায়েক আর শেখ শাহজাহানদের পাশে দাঁড়াচ্ছেন। লজ্জা করা উচিত ওনার। অবশ্য ওনার কোনো লজ্জা নেই, ওনাকে বলে আর উনি সবকিছুর ঊর্ধ্বে উঠে গেছেন। এখন এটা কাদেরকে সাজিয়ে আনা হয়েছে সামনে, আপনাদের সামনে কাদেরকে সাজানো হয়েছে? কয়েকজন মহিলা যদি মুখে আবির মেখে উৎসব মানায় 500 টাকা থেকে 1000 টাকা হয়েছে বলে, এটা ভাবার কোনো কারণ নেই যে তারা হচ্ছে সমগ্র সন্দেশখালীর মহিলাদের প্রতিনিধি। আজকে রেখা পাত্রকে যখন দাঁড় করানো হয়েছে ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট হিসেবে, লোকসভার ক্যান্ডিডেট হিসেবে, তখন পোস্টার ফেলেছিল এই তৃণমূলই। সুতরাং তৃণমূল কতটা ইনসিকিউর জায়গায় রয়েছে সেটা আমরা সবাই জানি। এবং তৃণমূলই এই সাজিয়ে এই মহিলাদেরকে, ইউ নেভার নো, এই মহিলারা হয়তো সন্দেশখালীর নয়ই, বাইরে থেকে ভাড়া কাটিয়ে আনা হয়েছে। হাজার হাজার মহিলা যারা মুখে কাপড় বেঁধে লাঠি নিয়ে যারা প্রতিবাদ করেছিল, যারা বারবার বলেছিল যে কেন মুখ্যমন্ত্রী একবারের জন্য আসছেন না, আজকে 500 টাকা দিয়েছেন, 1000 টাকা হয়েছে বলে তারা আবির মাখবেন? এতটা সিদ্ধারাতে মরচে পড়ে যায়নি বাংলার মহিলাদের? এটা ভাবার কোনো কারণ নেই।